আসতেছে সামনে আবারও 10টা রাত। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, সূরা ফজর। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। কত? 10 10 8,300 বৎসরের সমান। আর কেমনে বুঝাবো আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিয়েছেন আপনাকে? বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মনে গাঁথতে হবে যে আমার পরিচয় দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, ইনদাল্লাহ আমার পরিচয় দুটাই, ইসলামই একমাত্র আমার পরিচয়। তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে 83 বৎসর কেন দিতেন? এক রাত্রের বিনিময়ে কত বৎসর? এটা তো মানেন না? মানেন না? কোরআনে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 12 দিয়া বাদ দিলে 83 বৎসর 4 মাস হয়, শুধু এক রাত্রের পরিশ্রম। দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে 1 মাসের বেতন দিবে, 1 সপ্তাহ দিবে? চাকরিজীবী তো এখানে বহুত আছে। বরং খাটাইতে তো চায় 24 ঘন্টা, বেতন দিতে চায় 8 ঘন্টা। কি দিবে? অথচ এক রাত্রের খাটনি পরিশ্রম 83 বৎসর 4 মাসের ইবাদত। তাহলে আমার কথা সত্য, আপনাকে ভালোবাসার পুরা পাত্রটা ডাইলা দিয়া দিছে। নাহলে এক রাত্রে খাটবেন 83 বৎসর, মনে হয় বুঝাইতে পারে। একটু ভাবেন না, এটারে একটু কাজে লাগান। আজকে একটু কাজে লাগাইলে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পায়। এটাও ঘোষণা আছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের ভাবনা তোমাকে 60-70 বৎসর ইবাদত পাওয়ায় দিবে। সামান্য সময়ের ভাবনা, কেমন ভালোবাসা! পুরা পাত্র আপনাকে উঠায় দিয়া দিছে। কত লোভী লোক! লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি, আমরা ক্লান্ত হব না। পুরো পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে, নাইলে কেন এটা করবেন? সামান্য সময়ের চিন্তা, 60-70 বৎসরের ইবাদত, এক রাত্রের ইবাদত, 83 বৎসরের ইবাদত। এই জন্য যার উপরে আল্লাহ এই 3টা দয়া করছেন, বা 2টা দয়া, যার উপরে, যেই মানুষের উপরে 2টা দয়া করছেন, 2টা স্নেহ মায়া দেখাইছেন, মমতা দেখাইছেন, স্নেহ দেখাইছেন, প্রীতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, গাইথা রাখেন দিলের ভিতরে। আপনার পরিচয় এই 2টা দ্বারাই। আপনার পরিচয় এই 2টা দ্বারাই আপনার পরিচয়। এই 2টা দ্বারাই আপনার পরিচয়। ইসলাম দ্বারাই আপনার পরিচয়, আমার পরিচয়। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে। আর দুনিয়া এরকম জিনিস, ওটা বুঝতে হয় না, মানুষ এমনি এমনি বুঝা ফেলে।
আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই, ইসলাম দ্বারা আর উম্মতে মুহাম্মদী দ্বারা, এই দুটার দ্বারাই পরিচয়। যদি দুটা দ্বারা পরিচয় না হইতো তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হতো? আমা দীনুকা, তোমার পরিচয় কি বলো? তখন তো এটা জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দেশের এটা বলো, তুমি কোন বংশের এটা বলো, কোন ভাষার এটা বলো না, জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার আসল পরিচয়টা বলো তো দেখি। আসল পরিচয় তোমার কোনটা? আসল পরিচয় হলো ইসলাম। ওলামাদেরকে জিজ্ঞাসা করা, জবাব এটাই, ইসলাম জবাব। আমার আসল পরিচয় ইসলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ তো আরেকটা আজীব লেখছেন। উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে। একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে? এই জন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো, এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুক ছিল, সম্পর্ক কতটুক ছিল, একে চিনো কিনা তুমি বলো। এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে। বুখারী শরীফ উঠায় দেখেন 5 নম্বর পাড়ায় আছে, বুখারীও 30 পাড়া, 5 নম্বর জুজ বা পাড়ায় আছে, কিতাবুল জানায়েজে আছে। বাংলাটা পড়ে আপনি দেখতে পারেন। প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উম্মত হিসাবে পরিচয় দাও, তুমি কার উম্মত, যার উপরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল ঢাইলা দিছেন। বললাম না, মায়ার, দয়ার, স্নেহ, ভালোবাসা, প্রীতি, এরপরে আর কিছু নাই, বাকি সব শেষ করে দিছেন। পুরাটা আমাদের উপরে ঢাইলা দিছে। আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই, দেখি বুঝে আসে কিনা। যদি পুরাটাই ঢাইলা না দিতেন, এই জন্য কোরআন বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যত পরিচয় তুমি ধারণ করো সব আমরা রিজেক্ট করে দিব, জুতার মাথায় রেখা উড়ায় দিব। আমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে একমাত্র ইসলামের। আমাদের মেইন পরিচয় হলো ইসলাম। আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে, সাথে সাথে ইউনিফর্মও ছেড়া দিছে। পরিচয় ছেড়া দিছে, আবার কি ইউনিফর্মও পড়ে নাই, আবার আইডি কার্ডও সাথে আনে নাই। এখন মার খাওয়াটা স্বাভাবিক। কি মুখ দিয়া বললেই আমি পুলিশের লোক হইব? হ্যাঁ হ্যাঁ, বললেই হবে আমি প্রশাসনের লোক। না আছে ইউনিফর্ম, না আছে, মনে উনি বুঝেই নাই, বুঝছেন? না আছে আইডি কার্ড, না আছে কি ইউনিফর্ম। তো মার খাইলে সংস্থাও বলবে আমাদের করার কিছু নেই, সংস্থাও বলবে কি, ওর নিজের সংস্থা কি বলবে, কিচ্ছু করার নেই। হয়তো একটু ঘুরে বেড়া যাবে, কিন্তু ওর কাছে কোনো যুক্তি থাকবে না। ও বলতো তুই আইডি দেখাইতি, আইডি তো বাড়িতে, ইউনিফর্ম ওটাও বাড়িতে, কিন্তু তুই মার খাবি না তো খাবি কি? আজকে আমার
নাই। ইসলাম একমাত্র আমাদের পরিচয়। আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই, পরিচয় কার্ডও নাই, আমাদের কাছেও নাই পরিচয় কার্ড। পরিচয় কার্ড থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম। বলছিল কেউ বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। হ্যাঁ, ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। আমি উর্দুতে বলতেছি, তর্জমা করবো কিনা জানি না। কোন এক সময় বলছিল কেউ যে তু কিসকো ললকার রাহা হ্যায়, আরে ডাকতেছিস চিনিস? मैं মুসলমান কা বাচ্চা হুঁ। চলেন দূরেরটা না যায় কাছেরটাই দেখাই। জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রুপ কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চিনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রুপ লাগানো আছে, আপনার টানলেও উঠাইতে পারবেন। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল। ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হযরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল, জিদের ঠেলায় এসে বলে ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনানা আমার থেকে, ইতিহাস তো পড়েন না? এরকম কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে পতা নেই তুই কিসকো ললকার রহা হ্যায়, मैं মুসলমান কা বাচ্চা হুঁ। আমি মুসলমান, তুই কারে ভয় দেখাস? আর খাওয়া কেমন কিন্তু ইতিহাস হয়ে গেছে। চা আর খাওয়া জীবনে জুটে নাই, চা আর খাওয়া। তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা বুকে ডিনামাইট বাইন্দা 70টা এক লাইনে উড়ে দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা? বাঙালিরা খারায় কইছে আমরা পারবো, আর পাইরা দেখায় দিছে। 70টা ট্যাং এক চোটে উড়ে দিছে। যা তোর চা খাওয়া দেখায় দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আপনারা তো জানেন না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট বড়। তারপরে সৈনিকের রেজিমেন্ট মরে গেছে, মনে হয় এই এলাকায় দু একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত। এরপরের থেকে তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদা, দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, কয়দিন থাকবেন এখানে? কয়দিন?
বলেন কয়দিন থাকবে? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজ? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ? আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন পরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে না। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না। এরা লড়বে না। কোরআন এটাই বলে, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে 3টেই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে, আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলতে। আল্লাহ খেলা দেখায় দিচ্ছে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম, একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদী। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা তিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে, সে তো আসল পরিচয় চিৎকার দিয়া বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখ, চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবলে এত খেলে না, আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে খেলতেছে খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে।
বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা, ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি বিদায় আমাদের ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায় যদি দেয় বন্দর তো ভয়ও তো লাগে, ঠিক না? ভয়ও লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে নয়, ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম। ও তো বোঝে না। আসবেন না পায়ে হাত। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুন। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেন পরিচয় আল্লাহর কাছে, যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া ভালোবাসার শেষ সীমা করে দিছেন, সীমা অতিক্রম করে দিছেন, ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিছেন। আমাদের পরিচয় এটাই, আমরা মুসলমান উম্মতে মুহাম্মদ।